নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। চলুন আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। দিনটা ছিল কালী পুজোর 2 দিন আগে। বেশ কতগুলো জিনিস অর্ডার করেছিলাম অনলাইন থেকে দীপাবলির উদ্দেশ্যে। তো সেগুলোই আস্তে আস্তে চলে এসেছে। আর কি কি নিয়েছি সেটাই দেখাচ্ছি এখন আপনাদেরকে। প্রথমেই তো দেখালাম ওই যে একটা তুলির সেট নিয়েছি, আর এই যে নিয়েছি একটা লাইটের সেট। সবগুলোই আপনাদেরকে খুলে ভালো করে দেখাবো। আর এই যে একটা রঙের সেট নিয়েছি। তো এই জিনিসগুলো খুবই দরকার ছিল, আর সেই জন্য এই সময় কিনে নিলাম। আর চলুন এবার দেখাই আপনাদের কি লাইট নিয়েছি। এই যে প্রথমেই নিয়ে বাড়িতে তো অনেকগুলো লাইট আগে থেকেই রয়েছে, কিন্তু এবছর ভাবলাম একটা নতুন কিছু নিই, অনেক বছর নেওয়া হয়নি। এই যে কি নিয়েছি চলুন আপনাদের এখন খুলে দেখাই। প্রথমেই তো পেয়ে গেলাম একটা সুন্দর দীপাবলির কার্ড, আর এরপর এখানে ছিল কিভাবে এটা ওপেন করতে হবে সে সমস্ত এখানে বলা ছিল। আর এরপর এই যে দেখুন এই স্টার লাইটটা এবছর আমি নিয়েছি দীপাবলির উদ্দেশ্যে। তো প্রথমে সমস্তটা খুলে ফেলার আগে একটু চেক করে দেখিনি, অনলাইন থেকে নেওয়া জিনিস তো একটু চেক না করলে কোনো রকম সমস্যা থাকলে পরে আবার ফেরত দেওয়াতে গণ্ডগোল হবে। তো দেখলাম সমস্তটা ঠিকই আছে। এরপর আস্তে আস্তে টুকটুক করে এটাকে ওপেন করতে হবে। অনেকটা টাইম লেগেছে এটাকে ওপেন করতে এবং সেট করতে। নতুন নতুন জিনিস তো, তাই সব কাজ ছেড়ে কতক্ষণে এটাকে সেট করব সেটার জন্যই আগেই দুপুরবেলাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদে ঝুলিয়ে দিয়ে এসেছি। কিন্তু লাইটের কানেকশানটা করিনি, বাড়ির ছেলেরা এসে কানেকশানটা করে দেবে, সেটাও আপনাদের পরে দেখাবো। আর এখন চলে এসেছি অন্য একটা কাজে। পুজো এসেছে, দীপাবলি, ভাইফোঁটা সবই তো আছে। আর সেই উদ্দেশ্যে আমি চলে এসেছি এখানে নাড়ু বানাতে। তো সেটাই আজকে সমস্ত ভিডিওতে আপনাদের শেয়ার করব কিভাবে কি করলাম। একদম শুরু করেছি ডাব থেকে। আসলে এগুলো আমাদের কেনা নয় ঠিকই, তা বলে আমার বাড়িতেও ডাবের গাছ নেই, আসলে আত্মীয়ের বাড়ি থেকে পাওয়া। তো সেইগুলোই অনেক দিন ধরে শুকিয়ে শুকিয়ে পড়েছিল, আর কে ছাড়াবে ওই ছাড়াতে আছি আমি। তো সেজন্যই আমি এখানে চলে এসেছি। অনেক ভিডিওতে দেখেছি অনেকে সাঁড়াশি দিয়ে খুব সুন্দর করে ডাব ছাড়ায়, তাই ওদের দেখা দেখিতে আমিও একটু বাড়ির সাঁড়াশিটা নিয়ে চেষ্টা করে দেখলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটাতে আর হলো না। অবশেষে যা আমি করি প্রত্যেকবার সেটাই করতে শুরু করেছি, কাটারি দিয়েই ডাবগুলো ছাড়াতে শুরু করেছি। আসলে ছোটোবেলা থেকেই আমার এই ডাব ছাড়ানোর অভিজ্ঞতাটা আছে, কারণ আমরা যে বাড়িতে থাকতাম, মানে আমার বাবা চাকরি সূত্রে কোয়ার্টারে থাকতো, আর সেই কোয়ার্টারে প্রায় ওই 20-25টা মতো নারকেল গাছ চারিদিকে আমাদের বাড়ির চারপাশে ছিল। তো সেইগুলো যখন আবার ভাগ হতো, সবাই কোয়ার্টারের সবাই আমরা 12টা ফ্ল্যাটে যারা যারা ছিলাম সবাই যখন পেতো, তো এক একজনের বাড়িতে বেশ অনেকগুলো করে ডাব জড়ো হতো। আর সেগুলো শুকিয়ে শুকিয়ে নারকেল বার করার সময় মা বেশ হিমশিম খেয়ে যেত, আর আমি বাড়িতে বসে বসে এই নারকেল ডাব সমস্ত ছাড়িয়ে ফেলতাম। আর সেই থেকেই আমার এই ডাব ছাড়ানোর অভিজ্ঞতাটা আছে, আর সেজন্যই পারিও। এই যে দেখুন কি সুন্দর ছাড়িয়ে ফেললাম, আর এরকম করে টুকটুক করে সমস্ত ডাবগুলো থেকে নারকেলগুলো বার করে ফেলেছি। আর কাজটা যতটা তাড়াতাড়ি দেখালাম তত তাড়াতাড়ি হয়নি, একটু শক্তই বটে, কিন্তু পেয়েছি যখন ফেলে দেবো কি, তাই ছাড়িয়ে নিলাম। আর সেজন্যই আর এরপর চলে এসেছি পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে এই নারকেলগুলো একটা ফাটিয়ে নেব, আর তারপর কুড়ে নেব, আর তারপর বানিয়ে নেব নাড়ু। আর সমস্ত প্রসেসটাই আপনাদের দেখাবো। নারকেলের জল কিন্তু খেতে খুব সুন্দর লাগে, এক একটা নারকেলের জল খুব মিষ্টি মিষ্টিও হয়। আর সেজন্যই এই যে বাটিটা নিয়েছি আর তার মধ্যে জলটা জমা করে নিচ্ছি। আর দেখুন ছোট ছোট নারকেলগুলো হলেও বেশ জমাটি আছে, বেশ সুন্দর। এভাবেই টুকটুক করে সমস্ত নারকেলগুলো এখানে ছাড়িয়ে নিলাম। আর পুজো এসেছে, বাড়িতে একটু নাড়ু মিষ্টি না থাকলে কি আর ভালো লাগে? মিষ্টি, নিমকি এসব তো আমাদের পুজোর সময় বাঙালি বাড়িতে সচরাচর থেকেই থাকে। আরও অনেক রকমের জিনিস হয়। এই যে দেখুন নারকেলের জলটা বার করে নিয়েছি, পরে রেখে দিলাম। আর এরপর তাড়াতাড়ি করে কুড়ে নিচ্ছি নারকেলটা। নারকেলটা কুড়া হয়ে গেলে সন্ধ্যেবেলার দিকে বানিয়ে নেব নাড়ুটা। আর এই যে দেখুন কি সুন্দর করে পরিষ্কার সাদা ধপধপ করছে না? আর এই সময় মা বলছে ওই জলটা জমা করে রেখে কিছু হবে না, তুমি খেয়ে নাও, ছেলেরা কখন ঘরে আসবে। তো সেজন্যই মা খেয়ে নিতে বললো, তাই আমি এখানে খেয়ে নিচ্ছি নারকেলের জলটা। আর আমার এই সময় নারকেল ছাড়ানো হয়ে গেছে। আর সেই যে বলেছিলাম আপনাদের লাইট লাগানো হবে বাড়িতে, তো সেজন্যই চলে এসেছি ছাদে। বাড়ির ছেলেরা চলে এসেছে বাড়িতে, আর এখন করা হচ্ছে কারেন্টের কানেকশান। এই যে বলেছিলাম দুপুরবেলায় আমি এরকম করে ঝুলিয়ে দিয়ে গিয়েছি, কিন্তু সেটা তো আর হয়নি শক্তপোক্ত কাজ, এবার শক্তপোক্ত করে করা হবে। আসলে আনন্দে আত্মহারা হয়ে কেমন লাগছে এই নতুন লাইটটা সেটা দেখবার জন্যই আমি কোনো রকম করে একটা ঝুলি দিয়ে গিয়েছিলাম, আর কোথায় লাগাবো সেটাও ঠিক করেছিলাম। এই যে দেখুন আমাদের পাড়াটা কত সুন্দর লাগছে, সবাই বাড়িতে সুন্দর করে লাইট লাগিয়ে দিয়েছে। আর
আজকে আমাদের বাড়িতেও লাইট লাগানো হবে। এই পুজোর আগে 2 দিন আগে থেকে লাইট লাগিয়ে রাখতে বেশ ভালো লাগে। এই সময় চারিদিকেই সবার বাড়ি আলোতে আলোতে ঝকঝক করে, আর আমরাও সেটাই করছি। আর এখানে অনেকক্ষণ টাইম লেগেছে সমস্তটা কানেকশন করতে। এরপর দেখুন এই যে কত সুন্দর লাগছে না? খুব ভালো লাগছে আমার তো দেখতে। আপনাদের কেমন লাগছে সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদিও বা দিনগুলো পেরিয়ে গেছে, কিন্তু আমার তো এগুলো এখন দেখেও খুব সুন্দর লাগছে। দীপাবলির সময় এই চারিদিকে আলো এবং সবার বাড়িতে আলোর রোশনি দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমার বরাবরই এই লাইটের কাজগুলো দেখতে খুবই সুন্দর লাগে। লাইটটা লাগানোর সাথে সাথে আমি একদম ঝপ করে নিচে চলে এসেছি, যে নিচে থেকে কেমন লাগছে বাড়িটা দেখতে। এই যে দেখুন চারিদিকে এরকমভাবে সাজিয়েছি। এই যে লাইটগুলো আমাদের 2-3 বছর আগেকার পুরনো, অনেক বছর ধরেই ছিল, আর সেগুলোই লাগিয়ে দিয়েছি। আর এই দিকটা জুড়ে সমস্ত এই লাইটটা দিয়েছি, আর এদিকে এভাবে সাজিয়েছি। কেমন লাগছে আমাদের ঘরটা দেখতে সবাই জানাবেন আমাদের কমেন্টের মাধ্যমে। যদিও দিনটা পেরিয়ে গেছে, কিন্তু এই দিনের আনন্দগুলো বেশ ভালো লাগছে এখন আমার দেখতে। আপনাদের সঙ্গে ভয়েস ওভার দেওয়ার জন্য বেশ ভালো লাগছে আবার এগুলোকে দেখতে, বেশ আনন্দ আনন্দ মনে হচ্ছে। আর এই যে দেখুন খুব সুন্দর করে লাইটগুলো লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। অবশ্য নিজে পছন্দ করেই কিনেছি, আর লাইটটা এসেওছে ভালো, সুন্দর লাগছে। যেমনটা দেখেছিলাম তেমনিই এসেছে। বাজারে অবশ্য এরকমটা আমি দেখতে পাইনি, তাই অনলাইন থেকেই অর্ডার করেছিলাম। আর জিনিসটা কিন্তু সত্যিই ভালো এসেছে, সবাই নাম করেছে। মাও সন্ধে দিতে এসে বলছে কি সুন্দর তারা তারা আলো জ্বলছে, আলোটা কিন্তু খুব সুন্দর হয়েছে বৌমা। তো আমি বললাম ওই জন্যই তো পছন্দ করেছি এই তারা তারাটা। একটা আবার প্রদীপও ছিল, তারপরে ভাবলাম না এই স্টারটাই বেশি ভালো লাগবে দেখতে, তার জন্যই এটা নিয়েছি। আর একটু কাছে কাছে গিয়ে দেখছি কি সুন্দরভাবে জ্বলছে ভিতরে আলোগুলো, দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখুন চারিদিক থেকে ঘুরে ফিরে আমি এগুলোর একটু ভিডিও তুলে নিচ্ছি, দেখতে সুন্দর লাগছে বলে। ছোটোবেলাতেও ঠিক এমনটাই ছিল। বাড়িতে যতদিনে না বাবা লাইট লাগাবে ততদিন প্রত্যেক দিন সন্ধেবেলায় অপেক্ষা করতাম এই কালী পুজোর আগে আগে, যে কবে বাবা লাইটটা লাগাবে। আমরা আসলে কোয়ার্টারে থাকতাম, ওই বারান্দাটাতেই আমরা সাজাতাম। উপর দিকটায় লাইট লাগাতাম, আর নিচের দিকটায় দীপাবলির দিন আর তারপরের দিন প্রদীপ বা মোমবাতি দিতাম। তো এরকমভাবেই সাজাতাম, আর ঠিক এরকমই লাগছে। আমাদের এই ছাদের এই জায়গাটা একটা বারান্দার মতো ফিল হচ্ছে, আর সুন্দরভাবে ওই আগেকার মতোই ব্যালকনির মতো লাগছে। যদিও বা এটা ব্যালকনি নয়, ছাদের একটা অংশ। তো যাই হোক বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখুন এখানে এদিকে নীল লাল হলুদ সবুজ মাল্টি কালারের লাইটগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। আর এবার লাইট লাগানো হয়ে গেছে, এবার টুকটুক করে চলে যাব নিচে। আর লাইটের মধ্যে আমি ভাবলাম নিজেরও একটুখানি ছবি তুলে নিই, তাই নিজেকেও একটু দেখুন লাইটের মধ্যে তুলে ধরেছি। বেশ সুন্দর লাগছে, আলোতে মুখটা কিন্তু বেশ সুন্দর লাগছে আমার দেখতে। চলুন এবার অনেক বকবক করেছি লাইট নিয়ে, আসলে এখনও সেই ছোটোবেলার ভাবটা এখনও যায়নি। ছোটোবেলায় যেমন লাইট লাগালে আনন্দ করতাম, ওই বারান্দাতেই প্রায় কতক্ষণ সময় কাটাতাম। আর সেরকমই এই ছাদে বসে থাকতে আমার বেশ ভালো লাগছে। চারিদিকে সবার বাড়ির আলো এবং আমাদের বাড়ির আলো সবে মিলে একদম একটা জমজমাটি ব্যাপার, পুজো পুজো আমেজ। কিন্তু এবছরের পুজোতে একটা দুঃখের ব্যাপারও আছে, যে এবছর পুজোতে আমি খুব একটা বাইরে বেরোতে পারবো না। তো সেজন্যই এই ঘরে থেকেই এবছরের পুজোটা কাটাবো। আর এই যে চারিদিকে লাইট জ্বলছে এইটা দেখে দেখেই আনন্দ উপভোগ করব। চলুন অনেক বকবক করেছি, এবার চলে এসেছি নাড়ু বানাতে। নাড়ুটা বানিয়ে নিই, এরপর তো আবার রাতের খাবারও হবে, তাই মা বলল আগে আগে ওটা করে নাও। আর সেজন্যই চলে এসেছি এখানে। আমরা তো সবাই মোটামুটি জানি কিভাবে নারকেল নাড়ু বানানো হয়, তবুও আমি করছি যখন আপনাদের সাথে শেয়ার করছি। নারকেলগুলো তো কুড়িয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, তারপর সন্ধে হয়ে যাওয়ার পর তারপর চলে এসেছি রান্নাঘরে। আর নারকেলগুলো নিয়ে শুকনো কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম। মা বলেছিল বেশ একটুখানি নেড়ে টেড়ে নিবি, তারপরে গুড় দিবি। তো সেটাই আমি জানি। তো অনেক দিন আগেই অবশ্য বলেছিল, আমি অনেক বছর ধরেই নাড়ু টাড়ু বানাই, জানি। প্রথম মাকে যখন জিজ্ঞেস করেছিলাম মা বলেছিল এরকমভাবে করবি। তারপর গুড় দিয়ে দিলাম, আর তারপর কিছুক্ষণ নেড়ে টেড়ে যতক্ষণ না গুড়টা একটু টান টান হয়ে আসবে আর নিচে কড়াইয়ে লাগতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। নাড়ু বানানোর এটাই একটা মুশকিল, যে কন্টিনিউয়াসলি খুন্তিটা নাড়তে হবে তলায়, যাতে গুড়টা লেগে না যায়। এবার একটি উপায়ের মাধ্যমে জেনে যাব যে নারকেল
নারকেল নাড়ুটা এবার তৈরি হয়ে গেছে নাকি, আর গুড়টা এবার পাকানো যাবে নাকি, নাড়ুটা এবার পাকানো যাবে নাকি। তো সেজন্যই মা বলেছিল যে একটু বাটিতে ঠান্ডা জল নিয়ে নিতে, আর তার মধ্যে একটুখানি গুড় তুলে পাকিয়ে ফেলে দিতে। আর সেটা যদি গুলে যায় তাহলে জানতে হবে যে এখনও তৈরি হয়নি, আর যদি না ভাঙে আর না গুলে তাহলে জানতে হবে এবার সমস্ত নাড়ুটা বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছে, আর আঁচ থেকে এবার নামিয়ে দিতে হবে। তো সেটাই এবার করলাম। আর এটা কিন্তু আমার মা শিখেছে তার বাবার কাছ থেকে, কারণ আমার দাদু আর দিদিমা অনেক নাড়ু বানাতো ছোটোবেলায়, আমরাও দেখেছি। আর আমার মা শিখেছিল এই প্রসেসটা আমার দাদুর কাছে, তো সেজন্যই আমার মামার বাড়ির দাদুর কাছে, তো সেজন্যই আমিও এটা করে দেখলাম। আপনাদেরও নিশ্চয়ই জানা আছে, আর যাদের যাদের জানা নেই তারা অবশ্যই শিখে নেবেন এরকমভাবে বানানো যায়। মানে গুড়টা ঠিকমতো পরিপাক হয়েছে নাকি জানার জন্য এটা একটা সঠিক উপায়, সহজেই বোঝা যায়। আর তারপর দেখুন কি সুন্দর করে এখানে নাড়ুটা পাকানোও যাচ্ছে। সত্যি টেকনিকটা কিন্তু খুবই সুন্দর বোঝার জন্য। এবার একটুখানি হাতে সর্ষের তেল দিয়ে তারপর নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি, আর সত্যি কিন্তু নাড়ুগুলো সুন্দরভাবে পাকানো গেছে, আর গুড়টা ঠিক টাইমেই নামানো হয়েছে। এই নাড়ু বানানোর জন্য এই গুড়ের পরিপাকটা জানা খুবই দরকারি, কারণ এটা যদি একটু বেশিক্ষণ নাড়া হয়ে যায় তাহলে নাড়ুটা কিন্তু হয়ে যাবে একদম শক্ত পাথরের মতো। আর যদি একটু কম সময় নাড়ানো হয় তাহলে কিন্তু নাড়ুটা ভালো করে পাকানো যাবে না। তো সেজন্যই ওই পদ্ধতিটা বলেছিল মা। তো সেটাই করে এবার আমি বানিয়ে নিচ্ছি নাড়ুগুলো, সুন্দর করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এটাতে তো আর দেখার কিছু নেই, কিন্তু বেশ গরমে গরমেই পাকাতে হয়, তাহলে বেশ ভালো সুন্দর করে পাকানো যায়। যদিও বা আমার পাকাতে অনেকটাই টাইম লেগেছে। আর এই যে দেখুন নাড়ু পাকানো হয়ে গেছে এবং সাজানোও হয়ে গেছে। আমি আবার একটুখানি ডেকোরেশন করার জন্য ওপর থেকে সুন্দর করে কাজু বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছি। কেমন লাগছে দেখতে বলুন? আমার শাশুড়ি মা তো দেখে অবাক, বলছে নাড়ুর তো রূপই পাল্টে দিয়েছো। যাই হোক, এত পরিশ্রমের ফল, তারপর যদি এত সুন্দরভাবে মায়ের কাছে প্রশংসা পাওয়া যায় সবার বাড়ির লোকের কাছে, তাহলে তো বেশ সুন্দর লাগে। আপনাদের কেমন লাগলো আমার এই নাড়ু বানানোটা, আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। চলুন, আশা করি সবার কালী পুজো, দীপাবলি এবং ভাইফোঁটার সমস্তই খুব ভালোভাবে কেটে গেছে, আর আমাদেরও সুন্দরভাবে কেটেছে। আর সাথে সাথে নাড়ু বানিয়ে নিয়েছি, আপনারা সবাই এখান থেকেই মিষ্টি মুখ করে নিন ওই ভার্চুয়ালি। আর ফিজিক্যালি তো দেওয়া যাচ্ছে না, তাই সবাইকে দূর থেকেই এই মিষ্টি পাঠালাম, মিষ্টির শুভেচ্ছা। আর সবার শেষে মা এবং কর্তামশাইয়ের কাছে একটু বকাও খেয়েছি। ওই যে সকালবেলায় কসরত করে কাটারি দিয়ে নারকেলগুলো ছাড়িয়েছি, সেই জন্য এই যে হাতে একটুখানি আঘাত পেয়েছিলাম, তো সেটার জন্যই বকা খেয়েছি। কর্তামশাই বলছে কি এমন দাম, আমি নারকেল এনে দিতাম। বলুন তো এই ডাবগুলো যে এসেছে বাড়িতে সেগুলোকে আমি ফেলে দেবো? তো সেই জন্যই বানিয়ে নিয়েছি। একটু লেগেছে তো কি হয়েছে, যাই হোক ওই ছোটোখাটো লাগা একদিন ঠিক হয়ে যাবে। আর চলুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।